আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, বাংলাদেশ পলিটিক্স ফোরাম আয়োজিত আজকের এই পাবলিক সেমিনারে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আরো কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। বাংলাদেশ পলিটিক্স ফোরাম একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে আজকের যে সমস্যা, এই সমস্যার সমাধান করতে পারে বাংলাদেশের পলিটিশিয়ানরাই। পলিটিক্সের কিছু গুণগত পরিবর্তন দরকার। পলিটিক্যাল ডিসকাশন, আলাপ আলোচনা, ডিবেট, এগুলোর মধ্যে দিয়েই বাংলাদেশের আজকে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করতে হবে। বাংলাদেশে বর্তমান একটি ডিবেট চলছে বাংলাদেশের সংবিধান নিয়ে, আর এই প্রেক্ষাপটেই বাংলাদেশ পলিটিক্স ফোরাম আজকের এই আলোচনা সভার আয়োজন করেছে। বাংলাদেশ সংবিধান মহাসংকট সমাধানের উপায়, বাংলাদেশ কনস্টিটিউশন ডিলেমা, দ্য ওয়ে ফরওয়ার্ড। আজকে আমাদের সম্মানিত অতিথিরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আমি অতিথিদের এক এক করে আহ্বান করব এখানে মঞ্চে আসার জন্য। প্রথমে আমি অনুরোধ করছি জনাব জলিলুল হোসেন, একজন পলিটিক্যাল ব্যক্তিত্ব। দীর্ঘদিন উনি বাংলাদেশে বাম ধারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট। আমি জনাব জলিলুল হোসেনকে মঞ্চে এসে তার আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। এরপর আমি অনুরোধ করব জনাব মুজিবুল ইসলাম, ডেপুটি স্পোকপারসন হিজবুত তাহরির ব্রিটেন এবং বাংলা মিডিয়া হিজবুত তাহরিরের রিপ্রেজেন্টেটিভ। জনাব মুজিবুল ইসলামকে মঞ্চে এসে তার আসন গ্রহণের জন্য আমি অনুরোধ করছি। এরপর আমি অনুরোধ করব ব্যারিস্টার আনোয়ার হোসেন, যিনি প্রেসিডেন্ট অব বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফ্রম ইউকে। উনি মঞ্চে এসে আসন গ্রহণ করছেন। এরপর আমি অনুরোধ করব জনাব গাজীউল হাসান খান, যিনি ফরমার চিফ এডিটর এন্ড এমডি অব বাংলাদেশ ন্যাশনাল নিউজ এজেন্সি বিএসএস। জনাব গাজীউল হাসান খানকে তার আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। আমাদের আরেকজন গেস্ট এখনো আমাদের মধ্যে এসে উপস্থিত হননি। উনি যখন আসবেন আমরা তাকে যথারীতি অনুরোধ করব মঞ্চে এসে আসন গ্রহণের জন্য। দেখ, আমরা কিছুক্ষণের মধ্যেই এই প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমি আমার পরিচয় দেই। আমার নাম মোহাম্মদ রেজাউল করিম। আমি বাংলাদেশ পলিটিক্স ফোরামের আহ্বায়ক, কনভেনার। আচ্ছা, আমাদের সাথে জয়েন করছেন জনাব শামসুল আলম চৌধুরী। জনাব শামসুল আলম চৌধুরীকে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। যাক, আমি বাংলাদেশ থেকে আসা একজন আইনের ছাত্র। রিসেন্টলি আমি বারোয়াট ল ডিগ্রি পড়াশোনা শেষ করেছি। আমি বাংলাদেশ পলিটিক্স ফোরামের আহ্বায়ক। আমাদের পলিটিক্স ফোরামের সাথে আরো রয়েছেন সাইদ হাসান,
মোহাম্মদ দেলোয়ার হোসেন, ডক্টর আলী। পলিটিক্স ফোরামে যেটা বলছিলাম যে আমরা একটা নিউট্রাল প্ল্যাটফর্ম আমরা প্রোভাইড করি, যেখান থেকে আমরা বিশ্বাস করি আলাপ আলোচনার মধ্যে দিয়ে বাংলাদেশের চলমান যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান আমরা খুঁজে বের করতে পারবো। যাই হোক, আমি আপনাদের কাছে আমাদের আজকের এই প্রোগ্রামের ফরম্যাটটা তুলে ধরছি। প্রথমে আমি সম্মানিত গেস্টদেরকে 5 to 7 মিনিটসের একটা ছোট্ট প্রেজেন্টেশন রাখতে বলবো এই বিষয়ের উপরে, সংবিধানের সংকট এবং সমাধানের উপায়। এই বিষয়ের উপরে তারা 5 থেকে 7 মিনিটের একটা সংক্ষিপ্ত একটা বক্তব্য রাখবেন সবাই। এরপরে আমরা ফ্লোরটা ওপেন করে দিব। আপনারা আপনাদের মন্তব্য কিংবা প্রশ্ন রাখতে পারবেন। You can make your comment either in English or Bengali. আর এরপরে আমাদের যদি সময় পারমিট করে আমরা হয়তো আবার আমাদের গেস্টদেরকে একটা কনক্লুডিং রিমার্ক রাখতে বলবো, একটা সমাপনী বক্তব্য তারা রাখবেন শেষের দিকে। ডিপেন্ডস করতেছে অবশ্য আমাদের হাতে কতটা সময় থাকে। আর ইন দ্য মিন টাইম আমাদের নামাজের সময় হয়ে যায়, আমরা প্রোগ্রামের শেষে আমাদের হলের নিচে নামাজের ব্যবস্থা আছে, আমরা সবাই একসাথে নামাজ পড়তে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি প্রথমে মঞ্চে এসে আমাদের আজকের এই বিষয়বস্তুর উপরে কথা বলার জন্য অনুরোধ করব জনাব জগলুল হোসেনকে। জনাব জগলুল হোসেন, আপনি যদি দয়া করে এখানে উঠে আসেন। সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ পলিটিক্স ফোরাম এর নাম প্রকৃতপক্ষে এই সভার মধ্যে দিয়ে প্রথম শুনেছি। আমাকে জনাব রেজাউল করিম সাহেব, যিনি মাত্র কথা বলছিলেন, তিনি আমাকে এখানে দাওয়াত করেছেন কিছু বলার জন্য। আমি তার জন্য তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। একটা সভার প্রধান কাজ হচ্ছে জনসংযোগ, অর্থাৎ আপনারা কি ভাবছেন সেটা আমার জেনে নেওয়া, আমি কি ভাবছি সেটা আপনাদের কাছে আরোজ করা। কাজেই আমি রেজাউল করিম সাহেব এবং ওনার সঙ্গে যারা আছেন, যারা এই আলোচনা সভার আয়োজন করেছেন, তাদেরকে আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। তারা নিজেরা ঘোষণা করেছেন যে তারা দল মত নির্বিশেষে সবাইকে ডেকেছেন, অর্থাৎ তারা নিজেরা নিরপেক্ষ থেকে বিভিন্ন দলের কাছ থেকে শুনতে চাচ্ছেন যে সংবিধান নিয়ে বাংলাদেশে বর্তমানে যে আলোচনা চলছে এ সম্বন্ধে সবার মতামত কি। আমি মনে করি বাংলাদেশ 1/11/2007 থেকে একটা বিশাল দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি টেলিভিশনে বহুবার বলেছি, হয়তো কেউ কেউ শুনেছেন, যে 1/11 ছিল একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের মূল হোতা ছিল দুটি দেশ, একটি হচ্ছে ভারত, আরেকটি হচ্ছে আমেরিকা বুশের নেতৃত্বে। বুশ চেয়েছিল পশ্চিম এশিয়া থেকে পূর্ব এশিয়া পর্যন্ত পুরো দেশগুলো তার দখলে থাকবে, মধ্যপ্রাচ্যের সমস্ত পেট্রোল গ্যাস সব তার নিয়ন্ত্রণে থাকবে, সেন্ট্রাল এশিয়ার সমস্ত তেল গ্যাস তার নিয়ন্ত্রণে থাকবে। সমস্ত দেশ আমেরিকার স্বার্থের কাছে তাদের স্বার্থ বিক্রি করবে। এজন্য তারা দুটি আঞ্চলিক পাহারাদার নিযুক্ত করেছিলেন, একটি হচ্ছে ইসরায়েল, আরেকটি হচ্ছে ভারত। সেই 1/11-তে আপনারা জানেন বাংলাদেশের -2 ফর্মুলা করে তারা চাপিয়ে দিতে চেয়েছিল তাদেরই একটা অনুগত সরকার। বাংলাদেশের জনগণ নীরবে সেই ষড়যন্ত্রকে প্রতিহত করেছেন। মোবারকবাদ জানাই বাংলাদেশের জনগণকে। একইভাবে তারা ষড়যন্ত্রমূলক ভাবে একটি সরকার আমাদের উপর চাপিয়ে দিয়েছে, যে সরকার সম্বন্ধে আওয়ামী লীগের সাবেক সম্পাদক জলিল সাহেব বলেন যে
সামরিক বাহিনীর সাহায্য ছাড়া, সামরিক বাহিনীর সঙ্গে সমঝোতা করে তারা নির্বাচনে জয়লাভ করেছেন। কি করে? সামরিক বাহিনীর পাহারায় তারা ইয়ে করে। আমাদের সামরিক বাহিনীতে প্রথম ভারতের কর্তৃত্ব স্থাপন করে দেয় বুশের সাহায্যে 1/11 পরে। আপনারা জানেন বিদেশি কোন রাষ্ট্রদূত নির্বাচনের আগে 1/11 হওয়ার আগে আমাদের সৈন্যবাহিনীর সঙ্গে দেখা করেছে। রাষ্ট্রদূত কেন আমাদের সৈন্যবাহিনীর সঙ্গে দেখা করবে? আমরা এই প্রশ্ন তখনও করেছি, এখনো করি, ভবিষ্যতেও করব। তুমি রাষ্ট্রদূত, তুমি আমার সেনাবাহিনীর সঙ্গে দেখা করতে পারবে না। যদি রাষ্ট্রীয় কোনো কাজে না হয়, প্রধানমন্ত্রীর নির্দেশে না হয়, বা দেশের প্রয়োজনে না হয়, তুমি ষড়যন্ত্র করার জন্য তুমি আমার দেশের সেনাবাহিনীর সঙ্গে দেখা করতে পারবে না। দ্বিতীয় কথা হচ্ছে, ওই নির্বাচন সম্বন্ধে এই সরকারেরই বর্তমান একজন সুহৃদ জনাব এরশাদ বলেছিলেন, সেনাবাহিনীর সাহায্য ছাড়া এই সরকার কখনো ক্ষমতায় আসতে পারত না। আপনারা পড়েছেন কাগজে? পড়েছেন। কাজেই এই নির্বাচনটা ছিল আগের থেকে নির্ধারিত, কোন পার্টি কত পাবে, সিট পাবে। নির্বাচন কমিশনের প্রধান শামসুল হুদা সাহেব বলেছিলেন 1970-এর মতো নির্বাচন, অনেক আগের থেকে তিনি বলে দিয়েছেন, অর্থাৎ আওয়ামী লীগ একচেটিয়া ভোট পাবে। এখানে গাজীউল হাসান সাহেব আছেন, উনি বিএসএস এর প্রধান ছিলেন, উনি আমেরিকায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রেস মিনিস্টার ছিলেন, উনি প্রত্যেকটা খবর রাখেন। কাজে তিনি আপনাদেরকে বলতে পারবেন যে এই কথাটা তিনি বলেছিলেন। তাহলে এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে আগের থেকে ইয়ে করে নির্ধারণ করে যে কে কত সিট পাবে, সেইভাবে যদি ব্যালট পেপার ঢুকিয়ে ইরাক এবং আফগানিস্তানের মতো যদি আমেরিকা যদি সেখানে নির্বাচন করে থাকে এবং নির্বাচন করার পর সার্টিফিকেট দেয় যে এটা সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে, তার মানে তাদের ষড়যন্ত্র অনুযায়ী হয়েছে। এই সরকারকে কি আপনারা বৈধ সরকার বলেন? কখনোই হতে পারে না। আমি ঘোষণা করছি এই সরকার হচ্ছে অবৈধ সরকার। কাজে তারা সংবিধান নিয়ে যে কাজগুলো করছে সেগুলো কি বৈধ? কখন